জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি কর্তৃক মনোনীত প্রার্থী ধর্ষক আনিসুর রহমানের তালুকদার খোকনের বিরুদ্ধে নারীকে ধর্ষণের অভিযোগ, ধর্ষক মামলায় গ্রেপ্তারের পূর্ব দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা গ্রহণের জন্য মাননীয় প্রধান উপদেষ্টার হস্তক্ষেপ কামনা করেছি ও ধর্ষক খোকন বিএনপির কেন্দ্রীয় কমিটির নেতা হিসাবে প্রভাব খাটিয়ে মামলা তদন্ত প্রভাবিত করার চেষ্টা লিপ্ত। রাজনৈতিক প্রভাব খাটিয়ে যেন মামলা তদন্ত বাধা সৃষ্টি করতে না পারে এবং সুষ্ঠু তদন্তের স্বার্থে ধর্ষক খোকনের সকল পদ থেকে বহিষ্কারের দাবিতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবের নিকটে আমার আগ্রহ আবেদন জানাচ্ছি। ভুক্তভোগী নারী পরিবার পক্ষ থেকে ভুক্তভোগীর বক্তব্য লিখিতভাবে দেওয়া হলো। ধর্ষক খোকন সাথে ভুক্তভোগী নারী একটি সামাজিক অনুষ্ঠানে সাক্ষাৎ হয়। যেহেতু ধর্ষক খোকন নিজেকে ধনবান এবং স্বনামধন্য ব্যবসায়ী বলে পরিচয় দেন এবং সমগ্র দেশে তার গার্মেন্টসের ব্যবসা আছে বলে জানান, ভুক্তভোগী নারীর অভাব অনটনের কথা জেনে তাকে চাকরির প্রলোভন দেখিয়ে ধর্ষক খোকনকে বলেন, ধর্ষক খোকন তার ফোন নাম্বার দিয়ে ধানমন্ডিতে আসতে বলেন। ভুক্তভোগী নারী বিগত 22-10-25 তারিখে আনুমানিক সকাল 9:30 ঘটিকায় ধর্ষক খোকনের পূর্ব দেওয়া ঠিকানা অনুযায়ী ধানমন্ডি 87 নম্বর রোডে পৌঁছালে ধানমন্ডি 27 নম্বর রোডের বাংলাদেশ আই হসপিটালের সামনে ধর্ষক খোকনের নিজ গাড়ি থামিয়ে ভুক্তভোগী নারীকে গাড়িতে উঠতে বলে। পরবর্তী সকাল 11টায় সময় ধর্ষক খোকন ভুক্তভোগী নারীকে নিয়ে রাজধানীর উত্তরখান থানাধীন চামুরবাগ এলাকায় পৌঁছায় এবং তালুকদার বাড়ি নামে একটি ফ্ল্যাটে নিয়ে যায়। ধর্ষক খোকন ভুক্তভোগী নারীর সাথে বিভিন্নভাবে কথার প্রেক্ষিতে বিভিন্ন চাকুরির শর্ত মোতাবেক অনুযায়ী নারীকে তার সাথে শারীরিকভাবে মিলিত হবার কুপ্রস্তাব দেয়। ধর্ষক খোকন দেওয়ার কুপ্রস্তাবে ভুক্তভোগী নারী রাজি না হয় এবং প্রতিবাদ করে বাসা থেকে বের হয়ে চলে যেতে চাইলে ধর্ষক খোকন ভুক্তভোগী নারীকে টেনে রুমে নিয়ে আসে এবং দরজা বন্ধ করে দেয়। ধর্ষক খোকন ভুক্তভোগী নারীর ইচ্ছার বিরুদ্ধে তার সাথে শরীর স্পর্শ করে এবং ভুক্তভোগী নারী খোকনকে প্রভাবিত করার চেষ্টা করলে ধর্ষক খোকন ভুক্তভোগী নারীর শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ কিল ঘুষি মেরে জখম করে শারীরিকভাবে নির্যাতন করে। এক পর্যায়ে ধর্ষক খোকন ভুক্তভোগী নারীর 2 হাত জোর করে ভুক্তভোগী নারীর ইচ্ছার বিরুদ্ধে সমস্ত শরীর কাপড় খুলে জোরপূর্বক ধর্ষণ করে। ধর্ষক খোকনের কোমর থেকে পিস্তল, আগ্নেয়াস্ত্র দিয়ে বিভিন্নভাবে ভয়ভীতি প্রদর্শন করে এবং ভুক্তভোগী নারীকে বাসা থেকে বের করে দেয়। পরবর্তীতে ভুক্তভোগী নারী ধর্ষক শারীরিক নির্যাতনের শিকার হয়ে অগ্র মামলায় 2 ও 3 নং আসামিকে নিয়ে সাক্ষীকে নিয়ে একই দিন অর্থাৎ 22-10-25 তারিখে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রাথমিক চিকিৎসায় চলে যায়। কর্তৃপক্ষ প্রাথমিক চিকিৎসা প্রদান করে এবং সেক্সুয়াল হ্যারাসমেন্ট অর্থাৎ যৌন নির্যাতনের কথা সুনির্দিষ্টভাবে চিকিৎসাপত্রে উল্লেখ করেন এবং চিকিৎসাপত্র প্রদান করেন। 2025 তারিখে সাক্ষীকে নিয়ে উত্তরখান থানায় মামলা দায়ের করতে গেলে থানা কর্তৃপক্ষ মামলা গ্রহণ না করে বিজ্ঞ আদালতে মামলা রুজু করার পরামর্শ দেন। পরবর্তীতে ভুক্তভোগী নারী বিজ্ঞ আদালতে মামলা দায়ের করেন। বিজ্ঞ আদালত সন্তুষ্ট হয়ে মামলাটি আমলে গ্রহণ করেন, এজাহারি হিসাবে গণ্য করেন এবং মামলা রুজু করার জন্য ওসি উত্তরখান থানাকে নির্দেশ দেন। করার পর হতে অদ্যাবধি
ধর্ষক খোকন বিভিন্নভাবে অজ্ঞাত লোকজন নিয়ে মামলা তুলে নেওয়ার জন্য হুমকি প্রদান করছে। ধর্ষক খোকনের পালিত সন্ত্রাসী বাহিনীর ভয়ে থানার তদন্ত সাক্ষী ও সহযোগিতা করতে পারছে না। ধর্ষক খোকনকে গ্রেফতারের পূর্বে দৃষ্টান্তমূলক শাস্তি গ্রহণের দাবিতে ভুক্তভোগী নারীর পরিবার পক্ষ থেকে মাননীয় প্রধান উপদেষ্টার হস্তক্ষেপ কামনা করছি আমরা।